গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ 1 আগস্ট, আজ আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। আজকে একটা ছোট করে অনুষ্ঠানও হবে, সেটা আপনাদেরকে সবাইকে দেখাবো, দেখতে থাকুন। এটা আগের দিনের ভিডিও, অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠান আজকের বেশি টাইম পাওয়া যাবে না বলে আগের দিন টিফিনের পর কিছু বোর্ড ওয়ার্ক ছিল লেখালেখি প্রতিষ্ঠা দিবস নিয়ে, সেইটা ভাবলাম লিখে ফেলি, কারণ দিনের দিন অনেক কাজ থাকবে আর এখন বর্ষার সময় আসতেও একটু সময় লেগে যাচ্ছে, বেশি তাড়াতাড়িও আসা যাবে না। সেই জন্য আগের দিন ভাবলাম যে ভালো করে লিখে রেডি করে রাখি, তাহলে অন্তত কিছুটা কাজ তো এগিয়ে থাকবে। সেই জন্য স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে, আমার স্টুডেন্টরাও সঙ্গে ছিল, কিন্তু ওরা কেউ ভিডিওর মধ্যে আসবে না, লজ্জা পাচ্ছে, বারবার ক্যামেরার পিছন থেকে গিয়ে দেখছে। আর আমি যতবার বলছি সামনে আয়, পাশে দাঁড়া, ওখানে দাঁড়াবে না, দূর থেকে চক দিচ্ছে। সমস্ত ওরা ভীষণ আগ্রহ থাকে এই সমস্ত বিষয়ে, আমার সাথে সারাক্ষণ থাকে, কিন্তু ওই সামনে আসবে না। প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে লিখব, কি করব। তারপরে আস্তে আস্তে শুরু করলাম, লেখাটা লিখলাম। কিছু কালারিং চকও ছিল, সেগুলো দিয়েও খানিকটা লিখে দিলাম। তারপরে বুঝতে পারছি না নিচে অনেকটা ফাঁকা জায়গা, সেই জায়গাটাতেই বা কী করব। শেষে দুটো ওই ঘাস ফুল টাইপের যেগুলো হয় সেগুলোই একটু এঁকে দিলাম। আর বোর্ডের যে বর্ডারগুলো থাকে সেগুলোতে একটু কলকার ডিজাইন টাইপের ওই ডিজাইনগুলো একটু করে দিলাম, ভাবলাম করে। আসলে কাজটা যতটা ভরাট হয় ততটা সুন্দর লাগে। নিচের পোর্শনের এই ফাঁকা জায়গাটা কি আঁকবো না আঁকবো ভেবে উঠতে পারছিলাম না। পরে একটা লোগোর কথা মনে পড়লো। আপনারা জেনে থাকবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর একটা লোগো আছে, সেটা দেখে নেট থেকে দেখে একটু এঁকে নিলাম। তারপরে ভিতরটা একটু ভালোভাবে রং করে দিলাম। আপনারা দেখে বলবেন যে কেমন হলো। ঘাস ফুলগুলোও রং করে দিয়েছি। আর এইটা হলো ফাইনাল আউটলুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জাস্ট স্কুলে বেরোতে যাব, ঠিক সেই সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। এবার কি করে বেরোবো তাই ভাবছি। বৃষ্টিটা একটু কমতেই তাড়াহুড়ো করে স্টেশনে চলে এলাম। ট্রেনটাও চলে এসেছে। পৌঁছে গেলাম গন্তব্যে, এবার নামতে হবে। বৃষ্টি আর একদম পিছু ছাড়ছে না, কোনো রকমে স্কুলে পৌঁছালাম। পৌঁছেই বাচ্চাদেরকে নিয়ে বেলুন ফোলানোর কাজ শুরু করে দিলাম। বেলুন অবশ্য আমাকে ফোলাতে হয়নি, ওরা একাই 100। এতগুলো বাচ্চা একসাথে বেলুন ফোলাতে শুরু করেছে, নিমিষে সব বেলুনগুলো ফুলিয়ে দিল। পুরো 2 প্যাকেট বেলুন পুরো শেষ করে দিল। ওরা এত তাড়াতাড়ি বেলুন ফুলিয়েছে যে আমি বেঁধে উঠতে পারছি না, আর জানলায় লাগাতে এত। আমি আর জলৎ স্যার মিলে বেলুনগুলো বাঁধছিলাম, আর জানলায় কোথাও পিলারে সমস্ত জায়গায় বেলুনগুলো আবার লাগিয়ে দিচ্ছিলাম।
কপিরাইটের জন্য গানগুলো দিতে পারছি না, না হলে গানের সাথে নাচগুলো খুব ভালো লাগছিল। ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তাই বলেছি সকাল হবে না গো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠিলে গো মা, রাত হবে তবে। দুপুর এখন সবে, না জানে সত্যি হলে তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হবে মনে করতে না। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি হয়ে বাবার মতো বলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেবো, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে পাইতো নাকি জানে, ঝিঝি পোকা ঝাঁঝর বাজে, চাঁদ উঠেছে নিঝুম সাজে, খুকু করি চাপি থেকে মাটির পুতুল এঁকে এঁকে, বেরিয়ে এসে নাচছে খালি তাই না দেখে গাছের কাছে, চোখের চড়ক কাছে গাড়িতে হাত ভাবছে কুকুর, শেষ হলো তার আমর প্রাণ হয়েছে বিড়ালি, কিছু পরে করে যাবে চুপ, ছায়া ঘন স্বপ্নে। কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাখি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথী নেই। মাথায় আমার শিং থেকে ভাই, ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি কি পাকিয়ে তোলে লেখাপড়া গিয়ে, কান পাকে ফোড়া পাকে কেটে করে টন টন, কথা যার দুপুরের কাছে যেও না খবরদার, সর্বনেশে পিত সে পাইছেও না তার বাড়ি, কাতুর কুতুর কুলফি খেয়ে ছিঁড়বে পেটের নানি, কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিটঘুটে তার গল্পগুলো না জানি। সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে, আমরা সবাই রাজা। তবু যা খুশিতে চলি, আমরা যা খুশি তাই করি, তবু যা খুশিতে চলি, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। সারাটা দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কোনো রকমে স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন চত্বর একদম প্রায় ফাঁকা, আমাদের ট্রেনটা চলে আসলো, এখন সোনারপুরে আছি, এরপরে স্টেশন নরেন্দ্রপুরেই নামবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। Ay,